গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন রুটি করছি, আজ রুটি আর ফুলকপি আলু ভাজা। দেখতেই পাচ্ছ। আজ সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ছাঁকনি লাগে না, ছাঁকনি ছাড়া আমার এখন ফুলকো ফুলকো রুটি করছে, দেখো কিরকম। রুটি আর ফুলকপি আলু ভাজা। চলো তাহলে কি রুটি ফুলকপি আলু ভাজা আর লাল চা কমপ্লিট। মেয়ে বেশি চা খাবে না, হাফ কাপ দিয়েছি। এলো বাবা, আমি বোনের বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর রুটি আর ফুলকপি আলু ভাজা নিয়ে চুল স্ট্রেট করেছে, যেহেতু এই জন্য রুটি করতে পারবে না, এই জন্য রুটি করে নিয়ে আসলাম। চলো দরজা বললাম এনে রুটি আর ফুলকপি আলু ভাজা। তুমি কি করছো? আলু ভাজবে ডালের সঙ্গে। ডাল সেদ্ধ হয়ে গেছে। আমার মাম্মিজি এখন রান্না করছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল হবে। ওমা এই ডিমটা ভাজুনি তো, ওটা তো ভুলে গেছে। ভাত এদিকে ফুটছে টকবক টকবক করে, আর এখানে ফুলকপি ভাজে ডাল। ওই যে ডিমটা ভাজা হয়নি, ওখানে একটু ধরতে দেবো না, ওখানে রেখেছিলাম। আমার মাম্মিজি পাতলা ঝোলটা খুব সুন্দর করে, যেন আমার মাম্মিজি করছে। কষাটা আবার আমি ভালো পারি, আমি ঝোল পারি না। তাই সবার বায়না এখন খাবে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। আমার বোন চুল সেট করেছে, তার মধ্যে আবার গ্যাসের সামনে বেশি যাচ্ছে না। সকালবেলা রুটি আর ফুলকপি আলু ভাজা দিয়ে এসেছি, ডিমের ঝোল দিয়ে আসবো। মা কিছু বলো, তোমার শরীরটা ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো তোমার? শরীরটা ভালো নেই আমার মায়ের, কালকে রাতে ঘুম হয়নি না? কী হয়েছে? আর দুই বোন যেখানে গল্প করছে পড়াশোনা বাদ দিয়ে। এই বাবা তাড়াতাড়ি পড়ে নে, জোরে জোরে পড়। আজকে ছাদে কি গাছ দেখাবো তোমাদের, অনেক নতুন নতুন। তাই ঠিক আছে, ওকে। দিদিভাই বন্ধু আমাকে পড়ায়, ওই বন্ধু দিয়েছে দিদিভাইকে গাছ পড়ায় না, আঁকায়। আঁকায়। চলো দেখা যাক কত দূর হলো। এখানে ফুলকপি আর আলুটা দেখেছো ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে, আর এখানে পেঁয়াজ দিয়ে কষাচ্ছে। আলুগুলো কত বড় বড় হচ্ছে, খাসির মাংসের আলু। হ্যাঁ এই একবার চলছে তো, এই জন্য এত আওয়াজ হচ্ছে। আর ভাত হয়ে গেছে, ভাতারি উদা হয়ে গেছে আমার। আর এদিকে চাটনি হবে টমেটম দিয়ে, আম সত্ত্ব দিয়ে, আর এই তেঁতুল দিয়ে। তেঁতুলটা না দিলে চাটনি স্বাদই আসে না। আমি এখানে লুকিয়ে লুকিয়ে আমাদের জন্য নিচ্ছি। মামা আম সত্ত্ব খাচ্ছে, দেখো মামা আম সত্ত্ব খেতে খুব ভালো আছে। আর এখনও এক প্যাকেট রেখে দেওয়া হয়েছে। তোমাদের দাদা ভাই আর মাম্মা আর আমার বড় মেয়ে চাটনি খেতে ভীষণ ভালো আসে, সাথে আমার মাও যোগ দিয়েছে, তাই অল্প একটু চাটনি করছি। দেখো আম সত্ত্ব দিয়ে, টমেটম দিয়ে, আর তেঁতুল দিয়ে। আর মশলাগুলো দিয়ে দিল এর মধ্যে। মামা মেয়েকে এখন ভাত দিচ্ছে আম সত্ত্ব খাওয়ার পর, তাই তো মামা? মশলাগুলোকে দিয়ে ভালো করে কষাচ্ছে, গন্ধটা যা দারুণ বেরিয়েছে কী বলবো। আমার মা না এই ডিমের পাতলা ঝোলটা খুব সুন্দর করে। ওই কষা তুলে রেখো আমার মেয়ের জন্য। আমার মেয়ে আবার পাতলা ঝোল ভালোবাসে না, আমার বড় কন্যা। উনি খাবে কষা কষা, কিন্তু ডাক্তার বারণ করেছে ওকে কষা কষা তেল মশলার জিনিস খেতে না। মোটেও না মা। আর বিরিয়ানি খেতেই তো বেশি ভালোবাসে, কিন্তু এটা বারণ বলেছে ডাক্তার। না ডাক্তার বলেছে বাড়ির বিরিয়ানি যত খুশি খাও, তুই দোকানে একটা না। দোকানেরটা আমরা খাই কোথাও, আমরা তো দোকানের বিরিয়ানি খাই না। ফ্রাইড রাইস বাড়ির যা খুশি যত খুশি খাও আনলিমিটেড, কিন্তু বাইরেরটা খেও না। আমি বাইরেরটা খাইও না, বাড়িরটাই খাই। সো সিম্পল। ডাক্তার বলছে? হ্যাঁ আরে আমাকে ডাক্তার বলেছে ঘিয়ের জিনিস আর তেলের জিনিস একদম খাবে। হ্যাঁ মামা এর রুটি খায়। ওই খায়। কই খায়? আমরা কিছুই খাই না। ফ্রাইড রাইসে ঘি দেয় মা। ফ্রাইড রাইসে ঘি দেয়, আর পোলাওতে ঘি, বিরিয়ানিতে ঘি, পোলাওতেও ঘি দেয়। তুই সব আর দাদা আর হচ্ছে রুটিতে কখনো ঘি দেয়। রোজ সকালবেলা উঠে ব্রাশ টাশ করে রুটি খাবো, রুটি। আমার মুখটা রুটি খেতে খেতে পুরো রুটি হয়ে গেছে।
সব মশলা দিয়ে কষাচ্ছে, পাতলা ঝোল হবে, দেখতেই পাচ্ছ। ফুলকপি নট মাই প্রিয়। চাটনি কমপ্লিট, বন্ধ করে দাও। চাটনি কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি দেখেছো? ঠিক আছে। আর এদিকে ডিমের ঝোলটা দেখো, এক কড়াই, কি দারুণ লাগছে কালারটা, ফোনের থেকে অরিজিনাল। আমার মা দেখছে চাটনিতে মিষ্টি হয়েছে কিনা, মিষ্টি তাহলে মিষ্টি দেবে। সে দেখো মিষ্টি হচ্ছে নাকি, হচ্ছে। গ্যাস বন্ধ করে দাও। মাম্মিজি পুজো দিচ্ছে, বৃহস্পতিবার আজকে সব মাজা ঘষা করছিল, সেই ফাঁকে আমি স্নান করে নিলাম। আজ বৃহস্পতিবার, পাঁচালি করতে হবে, পাঁচালি করতে হবে আজ বৃহস্পতিবার। গণেশ ঠাকুরকে দেখো দুব্বো দিয়ে কি সুন্দর সাজিয়েছে, দুব্বো দিয়ে ফুল দিয়ে। তুলসী তলায় গেছিলো ধূপকাঠি দিতে আর প্রদীপ দেখাতে। আমি এখন ছাদে যাচ্ছি, স্নান করে উঠলে এখন ছাদে যাচ্ছি তোমাদের গাছগুলো দেখানোর জন্য। আমি অলরেডি একবার এসেছিলাম, এসে জল দিয়ে গেছি, হাঁপিয়ে গেছি। এই দেখো, এটা হচ্ছে এক ধরনের একটা অ্যালোভেরা, ঠিক এক্স্যাক্টলি কোন জাতের সেটা বলতে পারবো না, আর এটা একটা অ্যালোভেরা। এটা জানো কি, এটা হচ্ছে পাতা ক্যাকটাস, মানে গায়ে কাটা নেই কোনো, কাটার বদলে পাতা বেরাবে। এই দেখো, কাটা কাটা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাতা। আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট একটা, মানে সবই চারা আনা হয়েছে, ঠিক আছে। আর এটাও একটা স্পাইডার প্ল্যান্ট, সবগুলোই এখন ছোট, আস্তে আস্তে বড়ো হলে দেখাবো কীরকমভাবে কি গ্রোথ করছে। আর এটা তো পিটুনিয়া জানোই, এনেছিলাম। এই পিটুনিয়াটা ভালো গ্রোথ হচ্ছে, বাট এটা সেভাবে মানে এটা লম্বায় বড় হচ্ছে কিন্তু চওড়া হচ্ছে না আর কি। এটার আবার উল্টো, লম্বায় বড় হচ্ছে না, চওড়া হচ্ছে। আর এই যে এই প্ল্যান্টগুলো দেখালাম, এগুলো হচ্ছে আমার বন্ধু অনির্বাণ, ও একটা প্ল্যান্ট সেমিনারে গেছিলো, ওখান থেকে এই গাছগুলো এনে দিয়েছে। এগুলো এক প্রকার ইনডোর প্ল্যান্টও, কিন্তু আমাদের ইনডোরে আর রাখার জায়গা নেই, তাই ছাদেই রাখা। তো এখন নিচে যাচ্ছি, দিদা গেছে হচ্ছে মানিকে আর রাখিমানিকে ডিমের ঝোল দিতে, আর আমি বড় মামিকে ডিমের ঝোল দিয়ে এসেছি, মানে গুল্লুদার মাকে দিয়ে এসেছি আমি। কি দিদা আসলে তারপর লাঞ্চ করবো একসাথে। আমি বাড়িতে থাকলে একসাথেই লাঞ্চ করি, এরকম কেউ আগে কেউ পরে এরকম করি না, একসাথেই করে আমার ভালো লাগে, বেশ একসাথে সবাই মিলে খাবো। দিদা কমপ্লিট, তাই তো? এখন দিদা আসবে, ওয়েট করছে তাই না? ঠাকুর, হ্যাঁ মানে ঠাকুর খাচ্ছে এখন, একবার দেখি। একটু চুপ করতো, একটু বক বক করিস না। এখন ইভিনিং টাইম, দেখো আমি রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে নিয়েছি। এখন আমরা হাতিবাগানে যাচ্ছি। আর তুমি এখানে এরকম করছো কি? আমি পড়তে গেছিলাম আর তুমি এখানে রিলস বানাচ্ছো। পড়তে থেকে আসলাম। পড়তে গেছিল নাকি? মিথ্যে কথা বলে যায় না। তা যাই হোক, আমরা এখন হাতিবাগানে যাবো। হাতিবাগানে কিছু কেনাকাটা মার্কেটিং করতে যাবো সরস্বতী পুজো উপলক্ষেই। কে কে যাবো না যাবো, বোন যাবে না, বোন তো চুল স্ট্রেট করেছে, তোমরা দেখলেই কালকের ভিডিওতে। তা কে কে যাবো? কি হয়েছে মামা? পড়তে থেকে আসলাম আর মা বলছে মিথ্যে কথা বলছে, দেখতে পাচ্ছ না ব্যাগ। ওই টুন ব্যাগে নাকি পড়তে গেছিলো, বই খাতা নিয়ে যায়। তাই যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে তো আর্ট এন্ড খারাপ, এটার মধ্যে ছোট ছোট মানে বানিয়েছি, বানিয়ে ঢুকিয়েছি। আজকে ম্যাম দেখলো, বলছে খুব ভালো হয়েছে। ঠিক আছে, তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কটা রিলস বানিয়ে আমি। মামা এখন দেখো কীভাবে দোল চড়ছে, দেখো দেখো কীভাবে দোল চড়ছে বাবা। ফাইনাল দোল হবে, ফাইনাল দোল। আই আছি রে দোল, আই আছি। আমি মুখে দিয়েছি আমলকি, এটা খা। রাস্তা দিয়ে নাকি পেয়ারা খেতে যাবো, গাছ থেকে নাকি পেরে নিয়ে এসে আমার বৌদি। পেয়ারা পেরেছি দেখো। হ্যাঁ, বৌদির গাছের পেয়ারা। না ও গাছের না, দিদি একটা পেয়ারা গাছ দেখলাম তো পারলাম, তোমাদেরকে দেখাইনি, তাহলে পরে তারা তো জেনে যাবে তাদের কাছ থেকে পেয়ারাটা চুরি করেছি, ওর জন্য দেখাইনি বাচ্চা। ঠিক আছে, খাচ্ছি খুব মিষ্টি গো।
আমরা বাসে উঠে পড়েছি, আমি আর বৌদি, আজকে আর কেউ নেই। যে কেউ নেই বলছি চল তো একটু যাবো রিপোর্ট করলে এসছে গিফট কিনতে যাচ্ছি ফোন করলাম যাচ্ছি বলে যাচ্ছি চলো বাসে উঠে পড়েছি, বাস থেকে নেমে আর দেখা হাতিবাগানে চলে গেছি। দেখিয়ে দেবো। হ্যাঁ ঘুরে আসছি। এটা ভালো লাগছে, এই কালারটা ভালো লাগছে। সাথে করে এখন ফুল কেনার পর্ব চলছে, ফুল বিয়ে বাড়ি যাবে, সব ফুল কেনার। এই যে দেখুন পেঁয়াজ আরেকটু, পাপড়ি চাট চলে এসছে, দেখতেই পাচ্ছ। কথা বললে তো কে বাবা বলে তোর বাবার বয়সে তোর বাবা আমি তারও কার হ্যাঁ তুই তো আমার বাবা হ্যাঁ তার পয়সা লাগবে না, তার পয়সা লাগবে না, ওরা মাই দিবি বলে রে বড় না ছোট পয়সা নেবে বুঝলেন তো। এখন হচ্ছে ব্যাগ নেওয়ার পালা, ব্যাগ। হ্যাঁ আমরা বাস থেকে নেমে পড়েছি, মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে একদম। ঠিক আছে, যাই হোক আমি এখন বোনের বাড়ি যাচ্ছি। তুমি করো কেমন বলো, এবার এই পাশে লাইটটা বন্ধ। মামামটা না কেমন বদমাসি বদমাসি ভাব। মা সোয়েটার পর, বাইরে ঠান্ডা রয়েছে, তাতে যা সোয়েটার নিয়ে আয়। সোয়েটার ছাড়া এখনই বেরিয়ে যাচ্ছিল মামাম। দেখো চলে এসেছি বনুর বাড়িতে। মহারা যাচ্ছে আমাদের, ও তাড়াতাড়ি না তারপর চলে যাবে। দেখো মামা জিনিসটা দেখি খোলা, তালা দো। কিরে তালা দিয়ে রেখেছে তোমার মেয়ে, তালা দিয়ে রেখেছে। এখন আদি মাকে ডাকো, তোমার মা কি ঘুমাচ্ছে এখনো? আদি তালা খোলো, আদি তালা খোলো, খোলো। আমার বনু চলে এসছে, দেখতেই পাচ্ছ চুল স্ট্রেট করে। চদি আজকে এত হেঁটেছিলাম, আমার পা যন্ত্রণা করছে। কি মাছ? তোর মেয়ে কই? ও রোহন তো পরীক্ষা দিতে। বলু টাটা। হ্যাঁ এই এরকমই খেতে চাই। গুড নাইট। আদি টাটা দিয়ে দিল আমাদেরকে, গুড নাইট। আমি এখন বৌদির বাড়ি থেকে চাল নেবো, এই চাল বলছি কেন, চালতা নেবো, চালতার কালকে ডাল হবে, ডাল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তা ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা, আজকের মতন বকবক এখানে শেষ। কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও তোমাদের